মুহররম মাস একটি শ্রেষ্ঠতম মাস। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের রোজা সেরা, শ্রেষ্ঠ ফরজ রোজা। রমজানের রোজার পরে যদি ফজিলতের কোনো রোজা থেকে থাকে, আর সেটাই হলো মুহররমের আশুরার রোজা। সুবহানাল্লাহ। আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ, কারণ যেই সময় রমজানের রোজা ফরজ হয়নি, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতি এবং কওমের উপরে এই আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। মুহররমের রোজা তখন ছিল ফরজ, এখন হয়ে গেছে ঐচ্ছিক, মানে অতিরিক্ত নফল করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবীরা এসেছেন, উম্মতেরা এসেছেন, সবাই মুহররমের রোজা রেখেছেন, এটা ফরজ ছিল। রমজানের রোজা যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরি রমজান মাসে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন মুহররমের রোজা তখন নফল হয়ে গেল। আবার বিশ্বনবী এই হাদিসের শেষাংশে বলেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজ আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নামাজ। ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ থেকে থাকে, তো গুরুত্ব এবং ফজিলতের দিক দিয়ে সেই নামাজটাই আল্লাহর কাছে সেরা, যেটা রাত্রে আদায় করা হয়। রাতের গভীরে অন্ধকারে ঘুম থেকে উঠে যে নামাজটা পড়া হয়, ওটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নামাজ। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রব্বুল আলামিন বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। হে নবী, আপনার 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে আমি ফরজ করে দিলাম 17 রাকাত। এর পাশাপাশি রাত্রে উঠে যে আপনি নামাজটা আদায় করেন, এই নামাজটা আমি আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য নফল করে দিলাম। সুবহানাল্লাহ। রাত্রে উঠে আমরা যদি পারি একটু তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব, এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, আর রমজানের রোজার পাশাপাশি আমরা মুহররমের আশুরার রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই রোজার ফজিলত কি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে যদি কোনো বান্দা রোজা রাখে, তাহলে তার বিগত 1 বছরের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। কান সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা সম্পর্কে তিনি যখন মদিনায় আগমন করলেন, হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে তিনি একটা বিষয় লক্ষ্য করলেন। এটা সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। 1130 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহ। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও ইহুদিরা, তোমরা এই যে রোজা পালন করতেছো, এটা কিসের রোজা? এবার তারা ডাক দিয়ে বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম। ইহুদিরা এবার বলতেছে, এটা হলো আমাদের একটা বড় দিন, একটা মহান দিন, মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠতম একটি দিন। কিসের শ্রেষ্ঠ দিন, কিসের মহান দিন? বুখারীতে এসেছে হাযা ইয়াউমুন সালিহ, আর মুসলিমে এসেছে হাযা ইয়াউমুন আযীম। এটা মহান একটা দিন, খুব দামি একটা দিন। কিসের দামি দিন? তখন তারা ডাক দিয়ে বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এই দিনে মূসা এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। কান সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, বিজয় দিয়েছিলেন। এই জন্য এই দিনটা হলো শ্রেষ্ঠতম দিন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন ও তার দলবলকে আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য এটা হলো শ্রেষ্ঠতম দিন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা নবী শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রেখেছেন, সেজন্য আমরাও এই দিনটা কি করি? রোজা পালন করি। ফানাহনু নাসুমু, আমরা এই জন্য এই দিনে রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি জাত শোনো, মূসার শুকরিয়া স্বরূপ তোমরা রোজা রাখো, আর মূসা নবী তো আমার নবুয়তি ভাই। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা তো আমার বেশি কাছের লোক। সুবহানাল্লাহ, মূসা নবী আমার সবচেয়ে ঘনিষ্ঠ লোক। তো মূসা যদি তিনি এই রোজাটা রাখতে পারেন, তাহলে আমিও আজকে রোজা রাখলাম। সুবহানাল্লাহ, তিনিও রোজা রাখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখলেন এবং বললেন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেই রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন। ও আমারা মানে নির্দেশ দেওয়া। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও রোজা রাখো। তবে শোনো, ইহুদিরা রোজা রাখে আর আমরাও রোজা রাখলাম, তাদের রোজার সাথে আমাদের রোজার মিল হয়ে যায়। এই জন্য একটা কাজ করবা, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসি, এবছর মুহররমের 10 তারিখ তো পার হয়ে যাচ্ছে, দুইটা রোজা রাখা তো সম্ভব হচ্ছে না ইহুদিদের বিরোধিতা করার জন্য। যদি আমি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আগামী বছর মুহররমের 9 তারিখে একটা রোজা রাখবো। 9 তারিখে একটা রাখবো আর 10 তারিখে একটা রাখবো, এবছরে একটা রাখলাম। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, বিরুদ্ধাচরণ করতে বলেছেন। আপনার আমার আচরণটা হবে ইহুদিদের বিরুদ্ধে, আপনার আমার ব্যবহারটা হবে, কথা হবে, কাজ হবে, আমল হবে সব ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে। কারণ ইহুদি এবং খ্রিস্টান তারা তো আপনারও বন্ধু নয়, আমারও বন্ধু নয়, তারা আল্লাহরও বন্ধু নয়। আল্লাহর শত্রু ইহুদি, আল্লাহর শত্রু খ্রিস্টান, বিশ্বনবীর শত্রু হলো ইহুদি খ্রিস্টান। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منه إن الله لا يهدي القوم الظالمين। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বিশ্বাসীগণ, ও ঈমানদারেরা, শোনো শোনো, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। তারা কে? ইহুদি এবং খ্রিস্টান এবং অমুসলিমরা, ওরা একে অপরের বন্ধু।